এত বড় দামরা বেড়া চালাইছে, এখন এই সব ছোট ছোট পোলা পারেন না ফুটবল খেলে। এলা শখ হইছে তাই মাছ মারতেছি। এই গাছে এখন পর্যন্ত হাত দেনে একটা পেপা বেশিও নাই, তার আগে কি হিয়াল হগুনে খিলাম আমি। ফালতু তুই এটা কি করলি? তুই আমার ব্যক্তি কাছে ভেঙে আলা দিছস। তুমি এখন বাচ্চা কি করবা? বাচ্চা কি করবো? আমি আমার বাইশটাক দেয় নিয়ে আসবো, বাইশটাক নিয়ে যায় বিচার দিবার যাবো। হরেন চাচা, আপনি যদি আর একটু বিহিত না করেন তাহলে কিন্তু ভালো হবো না, কয়ে দিলাম। তোর দিলে আমি পাই, এই সারা দিয়ে আমি তোর দেবো। ওই কালামের যদি আমি পাইছি আব্বা, ওই কালামের খবর আছে কয়ে দিলাম। চুপ! বিষ বিষ দেখতেছি। এই তুই কি বিষ পানিতে ঢেলে দিছস? আলতো শুনে যা বাবা। আব্বা কিছু বলবেন? কি বলবো আর বাবা, তোকে তো বললে কোনো লাভ হয় না। সকালে ঘুম থেকে বাড়ায় যাস, কোথায় যাস, কি করস, এর ক্ষতি করস, ওর ক্ষতি করস। বয়স তোর কম হইল না, তোর সাথেকার বন্ধু বান্ধবরা বিয়ে সাথে করে ছলমলের বাপ মা হয়ে গেল, আর আজ পর্যন্ত কোনো কাজের খবর নাই। বাজারে 2টা দোকান ভাড়া আছে, ভাড়া দিয়ে দিছি, একটা দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারস। আব্বা আপনাকে আমি আগেও কইছি আর এখনো কই, এই 40 বছর আর আগ পর্যন্ত আমি কোনো কাম কাজ করে পারবো না। আর বিয়ার সাথে ঘর সংসারের কথা বলতেছেন তো, এই নিজে কামাই করে আই না পরের বিটি খিলামু, এরম ব্যাককেল ছেলে আমি না। পরে যদি এই বিয়ে নিয়ে বেশি পিড়াপিড়ি করবেন, আমার 2 চোখ যেদিক যায় আমি কল সেদিক চলে যাবো। মিন্টু কয় যে বাইর হইছি, আমি আইতেছি তো। কোনে তুই? আচ্ছা আচ্ছা আব্বা, আলতো আমি শুনে গেলাম। যা বাবা, আরে রাহিম, আমার আলতো বেশি সময় শুনে নাই। যা বাবা। এই রাকিব না? এই দিকা। আজ বেশ কিছুদিন হলো তোর সাথে দেখা সাক্ষাৎ নাই। ঘটনা কি? কোনে থাকস, কি করস? আচ্ছা রাকিব, ওই যে মন্ডল বাড়ির গাছের ডাব বেশ কিছুদিন আগে আমি এত টুকটুক দেখছিলাম, এখন কি অবস্থা? ভালোই বড় হয়েছে, খালি দেহে আসমো। ওই ডাব তুই গাছে উঠবি, ওইটা সবটি পারবি, এলাকায় এসে সব মিলা ভালোভাবে খামু। চল। আমাদের ফুটবল খেলার মাঠে কি করে? গাছ কাটতেছে ভাই। ঘাস গাড়তেছে? হ্যাঁ ভাই। তাহলে আমরা খেলবো কোনে? চল যাইছি দেখি। ওই হালিম, ওই না কি করস? কি করি তোর চোখ নাই দেওস না? কি করি? গাছ লাগাই, গাছ। ও ইনে তো কোনো গাছ টাছ লাগান যাবে না। গাছ লাগান যাবো না? আমার জমি, আমি এনে যা ইচ্ছা তাই করবো, তুই কর গেটো। আমি কর কেন মানে? ও তুই যদি এই জায়গায় গাছ টাছ লাগাস তাহলে আমরা ফুটবল খেলবো কোনে? তুই জানোস না এই ছোটবেলা থেকে আমরা এনে ফুটবল খেলি, তুই গাছ লাগাইতেছিস কেমন? তুই গাছ লাগালে আমরা খেলবো কোনে ক? এত বড় দামরা বেড়া চালাইছে, এখন এই সব ছোট ছোট পোলা পারেন না ফুটবল খেলে। এইসব আজারে পোলা বানের হাতে ঘোরাফেরা বাদ দিয়ে কামাই কাজের ধান্দা কর। বয়স তোর কম হয় নাই, বিয়ে শাদী কইরে ঘর সংসার কর। আর হন তোকে একটা ছোট্ট করে কথা কই, যদি তোর ফুটবল খেলাই লাগে তাহলে এই আঙ্গরে লাগাই, কিন্তু খালি মাঠে না যাই পারে নাই। ওই আমার তো খালি পড়েই থাকে, মনে যা ফুটবল ফুটবল খেল। এই আমার খেতে তোর ফুটবল খেলা লাগবো কে? খবরদার তুই জানি এই পোলা বান্ধব নিয়ে আমার এই চারা গাছের আইলে আসিস না। আমার একটু গাছ যেন নষ্ট হয় না, কয়ে দিলাম জান থেকে যা যা, তোকে জানি আমি এলাকায় দেখি না। রাকিব স্যাংরা খুব কথা কয়। আমাদের এই খেলার জায়গায়
গাছ লাগাইবো আবার আমাকে উল্টা পাল্টা জ্ঞান দিব। ওই রাকিব ওকে আজকে একটা উচিত শিক্ষা দিয়েই সারি বাম গাছ। ওটাও বান একটা গাছ বান কি এত যদি করস রে গাছ গাছে যাইরা হালিম এখন তুই বুঝবি কে বা থাকে থাক আট। আরে আল্লাহ, আর তুই এটা কি করলি? তুই আমার ব্যক্তি কাছে ভেঙে আলা দিছস। হারামজাদা, হারামজাদা, আমার ব্যক্তি দ্বারা ভেঙে আলা দিছ। আল্লাহ রে, আমি এখন কি করবো? আমার এত রকমের দ্বারা দেখছো কি করছে এই হারামজাদার? সব সময় মনে হয় শয়তান ওর হাতে লেগে থাকে। তুই মন্ত্র দেয় যে কার কি ক্ষতি করা লাগবে। তুই আমার এত বড় ক্ষতি করে আনলি আলতু। দেখছো আমার এত দামি দামি চারা আমার ব্যক্তি যারা ভেঙে আলা দিছে। আলতু, তোর বাবার কাছে আমি আনে বিচার নিয়ে যাবো। যদি যদি আমার এই ক্ষতিপূরণ না দেয় আমিও তোর দিয়ে নেবো। তোর পিছু আমি লেগে নিলাম। তোর যদি আমি পাই এই চারাটাই আমি তোর করে নেবো। ভাই গাছ তো বাড়াবা দে, আমরা তো ব্যাংক নামলে গাছ কি মনে হয় আল্লাহ জানে। আল্লাহ তো জানে, তুই এত টেনশন করস কে? ওই হালিম বিচার দিব আর তাই ভয় পায় নাকবা। ও তুই বাদ জানা তেলটা ঘুম পার যা হয় আমি দেখমুনি, যা টেনশন করিস না। এ হালিমের ভয় আবারই করতেইছে। কে রে মিন্টু? জি ভাই, বাগান এত সুন্দর কলা গাছ। কলা তো ভাই ভালোই, কিন্তু কলা তো কাঁচা, খাওয়া তো যাবো না এই মুহূর্তে। তাও অবশ্য ঠিক, চল। কিন্তু ভাই এত সুন্দর পিপা বাগান এলাকার মধ্যে কিরু করছে রে? ভাই কেডা করছে তা বলে পারবো না, কিন্তু এই বাগানের মধ্যে একটা লোক দেয়া যেতেছে, চলে নাহলে ঢুকে দেখি। তাও তো ঠিকই কইছাস, সত্যি তো বাগানের মধ্যে লোক। চল চল দেখি। আরে রশিদ ভাই নাকি? আমি আলতু। নাকি কি কও? ভাই এত সুন্দর পেঁপা বাগান করলা এলাকার মধ্যে, আমাদের তো কোনো সময় কইলা না। তোমাক কলি কি তুমি আমাকে 20-50 হাজার টাকা দিলা না? আরে রশিদ ভাই তা না, আসলে আমরা এলাকার ছেলে পেলে এত সুন্দর পিপা বাগান করলা আমাদের তো একটু জানান দরকার আছিল। আমি কি খাল কেটে কুমির দেয়া নিয়ে আসবো আর আমার পেঁপা বাগান করবো? আমি তোমাকে কয়া করা লাগবে আমার। আমি একটু শোন, জি ভাই, ভালো ভালো দেহা 4-5টা পাকা পাকা পিপা পার। অন্য পেঁপা পারা যাবো না। এই দাঁড়াও, 6 মাস ধরে বাগান করছি, এ পর্যন্ত আমি একটু পেঁপা বেশি নাই। তার আগে আমি হিয়াল হগুনে খিলাম। ইয়াল হবো না মুখা, এই তোমার গাছের 4-5টা পাকা পিপা খায়া টেস্ট কইরা ভালো কি মন্দ আমরা এলাকায় প্রচার দিমু, তোমার ব্যবসা ভালো হবো। কেন মিন্টু? জি ভাই, এই পিপা পারস না খা? এই দাঁড়াও, পেঁপা পারা যাবো না। আর ভাই বা করো খা? হনো, তোমরা পেঁপা খাইবা ভালো কথা, আমি এ পর্যন্ত এই গাছের পেঁপা একটু বেশি নাই। পরশুদিন আমার ব্যাপারী আসবো, পেঁপা আগে বেশি, তারপরে দেখা করো কয়টো খাও খায় নে। যাও এখন চলে যাও। এটা একটু কথা কইলা ভাই, আমরা এলাকার ভালো ঝাল পাল, এই এলাকায় আমাদের জন্মস্থান বাসস্থান, আর ব্যাপারী হে কোন এলাকায় থেকে আসবো ওই ব্যাপারী আগে পিপা নিব, তারপর তোমার এই গাছের পিপা আমরা খামু। আমরা পিপা ব্যাপারীর আগে খামু, টেস্ট করে আমরাই ভালো কি মন্দ এলাকায় জানামু। তোমার হাতেও চুক্তি করে বাগান দেই নাই, এক গাদি বেশি বুঝলে হাতে কি আরো দেখছাও। এই সরাই, এই জান দেন, যা পারেন দেখা ভাই ভাই জান দেখা। এই কাশি মাসি দিয়া ভয় দেখা লাভ হবো না। যা যাবি, যাবি নাকি? ভাই, ওই যে ওই ঠিক কাহিনী। আছে মিন্টু ভাই, চলো। যা, রশিদ যা, ভাই যা, তুমি যা। কিন্তু কামটা ভালো করলে না, আরে যা। কথাটা মনে রাখো। মামার বাড়ির আবদার পেঁপা খামো, একটু পেঁপার বাগান করতে গেলে ছাল যায়। ছাল গেছে আমার 6 মাস ধরে, আর পিছনে লেগে আছি, এ পর্যন্ত একটু পেঁপা বেশি নাই। আর উনি আইসে হলো কা এই পেঁপা খাবেন নাকি, তারপর শুনবো না কি বলে আগে খিলেন নাকি। কাশি দিয়ে ফেস না দিয়ে ভুল হয়েছে আমার।
শালা রশিদ ভাই কামটা তো ভালো করলো না, না কিন্তু জি ভাই, ওই রশিদের শিক্ষা না দিয়া আজকে যাবো না, কি কস? আমি রাজি। খালি হাত কয়েকটা টিপা আগে পার, টিপা দেই শালা কাছে আমার। রশিদ থাক, আমি পয়সা গেলি তোর বাপের কাছে যা বিচার দিতেছে, বিচার যদি না পাই তারপরে আবার এই বাগানের আশেপাশে দেখলি মাইরে গাড়িয়া তুমি, তারপর দেখি কে রুকি করে। ও দেখ আশপাশে কেউ আছে নাহি। আশেপাশে কেউ নাই। খারো হইছিস কা, যা জঙ্গল থেকে শিফট নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আনতেছি সিটটা। ভাই আনসার জি, যে আজকে এক কালামের পুকুরের মাছ মন ভরে মারমু না, কি কস? জি আয় মিন্টু ভাই, দে আদার দে। জি দাদা। আমার পুকুরে মাছ মারি করে রে। ভাই পুকুর এলাকা আমরা এদিকে আসতেছে। কেরা পুকুরওয়ালা কালামা বারাঙ্গুরে মাছ মারার দেহা ফালাইলো নাহি। হ্যাঁ দেখে পালাইছে, দেখে এদিকে আসতেছে। ধরতে মনে কি কেরা দর দিবিকা, আমরা কি চুরি করে মাছ মারতেছি? আমরা তো চুরি করে মাছ মারতেছি। ইস এই ছাড়া দেই বেশি ফটর ফটর করে। বাহ, কালাম আসলে পারে যা কর আমি কমুনি। তুই আমার পুকুরে মাছ পারিস কেন? তুই কল করতেছিস কে রে ভাই, এলো শখ হইছে তাই মাছ মারতেছি। মাছ ছাড় দে, ছাড় দে কিছু মাছ। মাছ ধরার শখ হয়েছে তাই মাছ ধরতেছি। মাছ ধরার শখ হলেই তো চার তার পুকুরে মাছ ধরা যাবে না। কে রে কালাম, আমি কি তোর পুকুরে সব মাছ মারবো নাই? অল্প চারটা মাছ মারবো এলা ভেজা খাওয়ার জন্য, এতে তোর এত সমস্যা কি? টাকা খরচ করে মাছ ছাড়ছিস কি তোর শখ পূরণ করার জন্য? তাড়াতাড়ি ছিপ তল কইতেছে। এ কালাম ভাই, এটা করেন কে? মাছ পুকুরে চাষ করছেন, যখন মাছ মারেন তখন তো 2-4-5 কেজি মাংসের বিলানি লাগে। সে মাছটা না আমরাই নিয়ে গেলাম। লক্ষ টাকা খরচ কইরা 3 রাত পরিশ্রম কইরা
সকাল বিকাল মাছে খাওয়া 6 মাস বড় মাছ বড় করছি মাছে ফ্রি খাওয়ানোর জন্য, তোকে ফ্রি খাওয়ানোর জন্য না। তাড়াতাড়ি এনতা যা কইতেছি। দেখ কালাম, ছিপ তুলবো না, তুই যদি পারস থানায় যা কেস কর, যা। তুই এনতা যা কইতেছি। দেখ কালাম, বিরক্ত করিস না, কয়েকটা মাছ মারা ভালোই ভালোই যাবার দে। শালা তোর তোর মাছ মারাইতেছি আমি, তুই আমার পুকুরে মাছ মারিস আমার সামনে, তোর এত বড় আসপর্দা, হ্যাঁ? ওই মাছ মারতে বলতেছি। কালাম, তুই পুকুরে জাল দিয়া কাণ্ড ঠিক করলি না, তার পুকুরে এমন বীজ দেওয়া দিবু সব মাছ তার সামনে বেটকাইয়া দেখ পেড়া পেড়া মরবো। তুই চা চা দেখবি কিন্তু কিছুই করতে পারবি না। ওই মিন্টু, জি। চল। কি তুই আমার পুকুরে বিষ দিবি? তোর এত বড় সাহস? খারাপ, তোর বাপের কাছে আমি এখনই যাইতেছি। তোর তেল যদি আমি কাটনা করছি, তো আমার নাম কালাম না।